শুভ সকাল বন্ধুরা। আজকের বৃহস্পতিবার, তাই জন্য ব্লগটা শুরু করলাম। আর দেখুন, পুজো আচ্ছা সব হয়ে গেছে এবং মা লক্ষ্মীর আরাধনা হয়েও গেছে, পুজোও হয়ে গেছে। মা লক্ষ্মীকে বাটা ফাটা সব দিয়ে পুজো দিয়ে দিয়েছি। আর আমার লক্ষ্মীনারায়ণ এক জায়গাতেই থাকে। আর এদিকে রান্নার অনেকটা এগিয়ে গেছে বন্ধুরা। দেখুন, এখানে হচ্ছে মাছের বড়া, এখানে হচ্ছে বেড়ালের মাছ, তারপরে এখানে হচ্ছে একটা মাছ রয়েছে, ছেলে খেয়ে বেরোবে। এখানে ভাত রান্নাও হয়ে গেছে সকাল সকাল। আর এটা মৌ করেছে, ভাতটা তাড়াতাড়ি করে দিয়েছে। আর এখানে হচ্ছে মাছের ঝোলটা চাপিয়ে দেওয়া হয়ে গেছে। এখানে পাবদা মাছ আর পোনা মাছ দিয়ে একটুখানি রসা রসা মতো করেছি। আর এখানে মেথি শাকের চচ্চড়ি হচ্ছে, বেগুন সব রকম দিয়ে, আলু টালু দিয়ে। আর এখানে দেখুন, ঘরের কাজ অনেকটা এগিয়ে গেছে, তাই জন্যে পরিষ্কার ঝরিষ্কার সব করে নিয়েছি। করে টোরে নিয়ে চান টান করতে গিয়েছিলাম। আর এখানে ছেলের সব মানিব্যাগ টানিব্যাগ গুছিয়ে রেখেছি। এবার ছেলে অফিসের উদ্দেশ্যে বেরোবে। আর এখানে কটা কমলা লেবু নিয়ে এসছে। এখানে মেথি শাকগুলো একটু রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর কপি টপিগুলো এই দরজা থেকে ভ্যানে করে এসেছিলো, ওইগুলো যেরকম কিনি আর কি, বুধবার করে রবিবার করে সেই রকম আর কি কিনেছি। পেঁয়াজ কলি, কড়াইশুঁটি, বেগুন, তারপরে লঙ্কা, এই সবগুলো, এই যে বাঁধাকপি, ফুলকপি, সব রকমই টুকটাক কিনে নিয়েছি। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আর এখানে আজকে বৃহস্পতিবার, বুঝতেই পারছেন তো, ওই যে আলো জ্বলছে ঠাকুরের, এবার নিভিয়ে দেবো। অনেকক্ষণ হয়ে গেছে, 11টা বাজে, আর ঠাকুরের আলো জ্বালার দরকার নেই, ওই নিভিয়ে দিলাম। আর এখানে এই কাজবাজ চলছে বন্ধুরা। চলুন একটুখানি বাইরের দিকে যাই, বড্ড শীত করছে। আর এই গাউনটা পরেছি, এই যে এটা পরেছি, কারণ বড্ড ঠান্ডা। আর এটা না একটু বড় আমার গায়ের থেকে, ওই জন্যে এইটা একটু পরেছি, মানে বাড়িতেই পরছি আর কি। এইখানটা অন্ধকার তো, সিঁড়ির তলা, ওই জন্য অন্ধকার। চলুন একটু বাইরের দিকে দাঁড়াই রোদ্দুরটায়। চলুন যাই। বড্ড ঠান্ডা। দেখো দেখো বন্ধুরা, প্লেনটা চলে গেল গো। আমাদের রাস্তাগুলোর কি অবস্থা দেখো। এই যে জলের লাইন ঢুকছে, সব ভর্তি মাটি বাড়ির সামনে পড়ে আছে। এই যে রাস্তা খুঁড়ে কি অবস্থা, কি অবস্থা দেখো বন্ধুরা। এই দেখো সব কি অবস্থা। আমি যে দেওর ওখানে কুকুরের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে, ওই যে। চলো যাই ভেতরে, কতক্ষণ রাস্তায় দাঁড়িয়ে ছবি করবো, পোস্ট করব, এই ভিডিও করব, সরি। আর এই যে জামা কাপড় সব শুকোতে দেওয়া আছে, সব কাঁচা হয়েছে। ছেলের গাড়ি, আর এই দেখো কি সুন্দর ফুল হয়েছে। আর ফুল দেখাতে ইচ্ছে করে না, সব ঝরে যাচ্ছে। এটা সব চুরি করে নেয় গো বন্ধুরা, খুব মায়া লাগে। এই যে গোলাপগুলো হয়েছে, হ্যাঁ সব চুরি করে নিচ্ছে। এই যে এক কাঁড়ি গাঁদা হয়েছে, এই যে দেখেছো কত গাঁদা হয়েছে। এখানে গোলাপ হয়েছে, আর ওপরেও হয়েছে, আর দেখাতে ইচ্ছে করে না, সব চুরি করে নিয়ে চলে যায়। আমাদের এখানে ছেঁচড়া জায়গা একদম গো, না তো এরকম করে বলো? কত লোকের বাড়িতে কত গাছপালা রয়েছে, কত লোকের বাড়িতে গাছপালা রয়েছে, আর আমারই দেখো সব চুরি করে নিয়ে চলে যায়।
বন্ধুরা দেখো সব চুরি করে নিয়ে চলে যায়, বিরক্ত লাগে জানো। পুরো টব একদম ফাঁকা করে দিয়েছে। ওপরের কি দামি দামি গোলাপ, তারপরে জবাগুলোর খুব দাম, অসময়ের জবা তো খুব দাম ওগুলোর, ওই সব বিদেশি জবা, আর সব না বুঝে বুঝে নিয়ে গেছে। এসব না ফুল গাছেরই কেউ লোকজন, নয়তো আমি নিচে একটা গাছের ডাল বসিয়েছিলাম, ভিডিওয়ে আমি শেয়ার করেছিলাম, কিন্তু সেইটা অবধি মানে ঠিক দেখে নিচ থেকে তুলে নিয়ে চলে গেছে। সেটাও স্থলপদ্মের মতো পুরো ফুলটা হতো, সেটাও নিয়ে চলে গেছে। বলো এইগুলো কি উচিত হয়েছে? কি বলবো, সব মানে টবগুলো রেখে দিয়ে ফুল গাছগুলো সব মুড়িয়ে নিয়ে চলে গেছে। কি বলবো না, মানে এত বুকের মধ্যেটা ফাঁকা হয়ে যাচ্ছে বন্ধুরা। সকালবেলা উঠলেই না আর মন টন একদম মানে খুব খারাপ হয়ে যায়, একদম কিচ্ছু ভালো লাগে না। রান্না খাওয়া করতে ইচ্ছে, কারণ আমি ফুল গাছ প্রচণ্ড, ফুল কেন ফুল ফল যাই বলো, আমি যে গাছই করি না কেন ভীষণ আমি পছন্দ করি আর ভালোবাসি। আর সেই কি করব বলো, এখন কপালের দোষ আমার। আমাদের এখানেই না এই সবগুলো খুব হয়, চুরি চুরি চুরি, ভালো লাগে না জানো তো। পাশের বাড়িতেও একজন, ওই যে আমার নাতনি ওদের বাড়িতে যায়, তা ও নাতনিকে খুব ভালোবাসে ওরা, ওখানে যাই, পাশেই বাড়ি একদম, তা যায়। ওদেরও সেই গোলাপ গাছ, আগের বছরে গোলাপ গাছ, তারপর গোলাপ ফুলগুলো মুড়িয়ে ছিঁড়ে নিয়ে এই সব নষ্ট করে করে নিয়ে চলে গেছে। কি বলবো বলো তো, এ বলার কিছু থাকে না, ভাল লাগে না, মানে মন মেজাজটা না খুব খারাপ হয়ে যায় গো। গাছ সন্তানের তুল্য না, আর যদি গাছ যদি এইভাবে কত কষ্ট করে বড় করি, কত সার কত লেবার থাকে ওর পেছনে। যারা গাছ করো বন্ধুরা তারা তো জানো যে তার পেছনে কতটা খাটুনি থাকে, কতটা পরিশ্রম, কতটা মানে ভালোবাসা, কতটা সন্তানের তুল্য করে একটা গাছকে আমরা বড় করি, মানুষ করি, মানে একটা সন্তানের মতো। সেই সন্তানের মতো যদি ওই মানে সন্তানকেই চুরি করে নিয়ে যাওয়ার আমার কাছে সমান মনে হয় যেন, এইভাবে যদি গাছপালা এ করে। কি বলবো বলো। হ্যাঁ, ছেলে বেলায় বেরোবে আর ওই সব নিয়ে বলতে ইচ্ছে করে না। ছেলে এক্ষুনি বেরোবে চান টান করে, ওদের আজকে খেলা আছে অফিসের, টুর্নামেন্ট, ওই জন্যে বেরোবে। তা ঠিক আছে, ওকে খেতে দিয়ে দিই, যে খেতে চাইছে। ওর আবার কালকের থেকে জানেন জ্বর হয়েছে, খুব গায়ে জ্বর, তা ওষুধপালা খেয়েছে, খেলে কি হবে, জ্বরটা তো রয়েছে, এই অবস্থায় খেলতে হবে। ও যেহেতু কি ক্যাপ্টেন হয়েছিস নাকি, ক্যাপ্টেন আবার, ওকে তো খেলতেই হবে, ক্রিকেট আর কি। ও খুব ভালোবাসে খেলা, খেলা ওর প্রাণ, ভীষণ ভালোবাসে ছোট থেকেই খেলা, আর মোটামুটি নাম আছে ওর খেলায়। চলুন তাহলে ছেলেকে খেতে দিয়ে দিও, অফিসে যাবে, অফিসের খেলা তো, সেহেতু অফিসে যাবে, দিয়ে দিই খেতে। এবার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি মাছের ঝোল আর মাছের ডিমের বড়া, আর এই মাছ খেয়ে নিক। বন্ধুরা আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করছি, আমি এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, এটা আমার নিজের পকেট থেকেই খরচা করেই আমি এটা কিনেছি, তা কিন্তু তবুও আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। এটা বায়ো অর্গানিকের হচ্ছে কোকোনাট অয়েল, এটা কিন্তু ভীষণ ভালো, আমি ব্যবহার করি এটা দীর্ঘদিনই, কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করিনি তাই করলাম। এটা 200 ml এক্সট্রা ভার্জিন কোল্ড প্রেসড, এই যে অর্গানিক বলে লেখা আছে দেখুন, এই যে, আর 200 ml, আর হচ্ছে হেয়ার অ্যান্ড স্কিন দুটোতেই আপনারা ব্যবহার করতে পারবেন। এই যে খুব মানে কমের মধ্যে এটা আপনারা কিনতে পারেন, যদি মনে করেন যে কিনে ব্যবহার করতেও পারেন, স্কিনটাও ভালো থাকে আর চুলটাও ভীষণ গ্লেজি হয়, ভালো, খারাপ না। আর দেখেছেন অরিজিনাল এটা বলে কিন্তু এটা কিন্তু জমে গেছে দেখুন, কোনো মানে লিকুইডভাবে যে রয়েছে তা কিন্তু নয়, এটা কিন্তু জমে গেছে। এটা নারকেল তেল,
এটা এটা এইভাবে খুলতে হয় ওপর থেকে, যেরকম ছিপিয়ে খুলে দেখাচ্ছি আমি। দেখুন, এই ওপরে এরকম একটা ছোট্ট হোল করা আছে, এই যে ওপরটায় এইখানটায় একটা হোল করা আছে। আর এই দেখুন, এইটা হচ্ছে ক্যাপ। এটা আপনারা এইভাবে ঢাকা দিয়ে দেবেন, দিয়ে রেখে দেবেন। আর যদি গরম জলের মধ্যে দিয়ে যদি গরম করে নেন, মানে গলিয়ে নেন, তাহলে তো ব্যবহার করতেই পারবেন। না হলে কোনো কন্টেনারে ঢেলে রেখে দিয়েও আপনারা এটা ব্যবহার করতে পারেন। রাত্রিরেও মুখে মেখেও এটা শুয়ে পড়তেও পারেন, কোনো অসুবিধে নেই। কেন ট্যান উঠে যায় কিন্তু অনেকটা। ঠিক আছে, কিনতেই হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনাদের যদি প্রয়োজন হয় কিনবেন। ঠিক আছে বন্ধুরা, তবুও আপনাদের দেখাই। এই দেখুন, এই যে জবা ফুটেছে, দেখেছেন? এই যে, জানি না এগুলো আবার নিয়ে চলে যাবে কি না। এই যে এগুলো না নিয়ে চলে যায় আবার। এগুলো আসল পুরনো জবা তো, ওরা ঠিক গাছ চেনে যারা নিয়েছে, জানেন? এই যে গোলাপটা, এই যে, এই দেখুন, এই সব গাছ যদি নিয়ে চলে যায় আর কিছু করার থাকে বলুন? আপনারাই বলুন। সন্তানের তুল্য এসব গাছ। আর এই ডালিয়াগুলো আমি কাটিং করে বসিয়েছিলাম বলে এই ডালিয়াগুলো আমার হাতের ডালিয়া হয়েছে। এইগুলো এই যে সব এইগুলো হয়েছে আমার হাতের ডালিয়া। এই যে ছিঁড়ে নিয়ে চলে গেছিলো, ওই ডালটা বসিয়ে দিয়েছি এখানে। এই যে এই ডালিয়াগুলো তো হয়েই গেছে, আর তো হবে না, ওই জন্য নিয়ে যায়নি। আর এই একটা জবা আছে, এই যে এটাও কোন দিন নিয়ে চলে যাবে। আর এই যে রোজটা দেখুন কেমন কুঁড়িয়েও এসছে একটা, কবে আবার নিয়ে চলে যায়। তাই জন্যে এটা ছবিগুলো ধরে রাখছি, জানি না কবে নিয়ে চলে যাবে। এই খোলের জল ভেজানো আছে, আর কি দেব বলুন তো? এই যে অ্যাডামাসটা, এই যে অনেক কুঁড়ি এসছে এইটা। আর এই দেখুন, এই দেখুন গোলাপ, গোলাপটা দেখেছেন? সাইজটা দেখুন গোলাপের, এই দেখুন কত বড়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। রান্নাঘরে ঢুকে পড়েছি যথারীতি। এখানে আলুর দম করলাম, মানে একটু আলু কষা টাইপের করেছি। এই যে একটু আলু কষা টাইপের করেছি, এই দেখুন। আর এখানে এই দুধটা জাল দিচ্ছি। আর এখানে এই মেথি শাক দেখছেন, সকালবেলা কুটে রেখেছি, মানে বেছে রেখেছি। সেইটা আমি মেথি শাকটা পরোটা করব। মেথি শাকের কচুরি খায়, আমি করব পরোটা আজকে। তা সেহেতু কড়া আমার লেচি ফেচি সব রেডি করা হয়ে গেছে। এই যে লেচি করা হয়ে গেছে যথারীতি। এখানে কিভাবে করেছি সেটা আমি বলে দিচ্ছি। এই যে এখানে করেছি আমি, প্রথমে মেথি শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নিয়ে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে, খুব বেশি নুন নয়, অল্প নুন দিয়ে সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে নিয়ে এবারে সেই অল্প করে জল দিয়ে সেদ্ধ করবেন, সেই জলটাই কাজে লাগাবো। তা ওটা দিয়েই মেখে টেকে নিতে হবে। আর আমি এর মধ্যে কিন্তু আলু দিয়েছি, আমি কোনো স্টাফিং দিয়ে করছি না। এটা আমি করব পুরো একেবারে ময়দাটার সঙ্গে মেখে নিয়েছি আলু আর হচ্ছে মেথি শাকটা। ঠিক আছে, এর মধ্যে দিয়েছি আমি এই যে জিরে, আমার গুঁড়ো করা থাকে, এই যে জিরে গুঁড়ো করা আছে এটা। আর ধনে গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে জোয়ান দিয়েছি যাতে অম্বল গ্যাসটা না হয় তাই জন্যে। আচ্ছা, আর নুন দিয়েছি, একটু চিনি দিয়েছি, আর কিন্তু সাদা তেল দিয়েছি এর মধ্যে, যাতে ময়ানটা ভালো হয় বা পরোটাটা নরম হয়। আর কিন্তু কিছু আমি দিইনি, একেবারে দিয়েই ভালো করে যেরকমভাবে ময়দা মাখে সেইভাবেই মাখতে হবে। আপনারা আটারও করতে পারেন, ময়দাতেও করতে পারেন, যেটা ইচ্ছে। হ্যাঁ, আর আমি করব
এখানে দুধটা জাল হয়ে গেছে, দাঁড়ান। আর আলুটা আমি কিন্তু প্রেশারে সেদ্ধ করে নিয়েছি। আর প্রেশারে সেদ্ধটা করলে হয় কি, ভালো নরম হয় বন্ধুরা। এতে হয় কি আর কি, খুব ভালো। আমার চন্দ্রমুখী আলুতে করার চেষ্টা করবেন, ওটা বালি বালি আলুটা হয়, বেশ মানে সুন্দর আর কি, ঠাসাটাও ভালো যায়। তা সেই জন্যে আর লেই লেই করে কিন্তু একদম মাখবেন না, লেই লেই করে একদম হবে না, মানে একদম জল জল করে ওইরকমভাবে মাখা যাবে না, তাহলে অনেকটা ময়দা দিয়ে দিয়ে কিন্তু আপনাকে ওটা পূরণ করতে হবে, সেহেতু ওতে করা যাবে না। আপনি আমি কিন্তু ময়দা দিয়ে এটা করেছি। আর এই যে ময়দা দিয়ে আমি এটা করেছি, আপনারা আটা দিয়েও করতে পারেন। যার যেটা সমস্যা যদি থাকে কিছুতে, সেটাকে এড়িয়ে যেটা আপনাদের স্বাচ্ছন্দ্য বোধ হবে সেটাতেই আপনারা করবেন। আমি যেরকম ময়দাটা ওরা ভালোবাসে বলে আমি ময়দাটা দিয়েই করলাম, কারণ সাদা সাদা দেখতে ভালো লাগবে। আর সবুজ সবুজ তো দেখবেন, যখন আমি বেলবো বা করব তখন কিন্তু এটা না মোজাইকের মতো দেখতে লাগবে, জানেন তো, খুব সুন্দর। এটা আপনি কচুরিও করেও খেতে পারেন, একভাবেই করে ছোট ছোট লেচি করে করে খেয়ে দেখতে পারেন, খারাপ হয় না, খুব ভালো হয় খেতে, টেস্টি হয়। আর তাহলে আমি এটা বেলে নিই, কারণ আমার নাতনি আবার খাবে এসে, সেই জন্য একটু ঝটপট করে নেব। ঠিক আছে, তাহলে দেখতে থাকুন। এখানে দেখুন আমি কিন্তু বেলে নিচ্ছি বন্ধুরা। এই যে যার যেরকম ইচ্ছে সে সেরকম আকৃতি করে করতে পারেন, কোনো অসুবিধে নেই। এটা যেরকম আমি পরোটার আকৃতিতেই করছি, ত্রিকোণ আকৃতি, যেরকমভাবে পরোটা করে ঠিক সেইভাবেই করছি, অসুবিধে কিছু নেই। আপনারা তেল দিয়েও বেলতে পারেন, তবে তেল দিয়ে বেললে একটু টানতে হয় বেশি, ময়দা তো, আটাতে হয়ে যায়, ময়দাতে একটু অসুবিধে হয়। তা এই আজকের ওই আলুর দম হচ্ছে। আর আর তারপরেও কি বলুন তো, ঘুগনি রাখা আছে ফ্রিজে, সেদিনকে ঘুগনি করেছিলাম। তা সকালে আর কি টিফিনের জন্য ঘুগনি আর রুটি করেছিলাম, সেদিন আমি ব্লগ আর বানাইনি, কারণ খুব মনটা খারাপ ছিল। ফুল গাছ চুরির জন্য না মনটা খুব খারাপ ছিল আমার, একদমই মনটা ভালো ছিল না, সেই জন্যে আর কি ব্লগ কিচ্ছু বানাইনি আমি, কারণ বুঝতেই তো পাচ্ছেন যে এত কষ্ট হয়েছে আমার, সেই জন্যে। আর ওই জন্যে আর ভালো লাগেনি, মন টনগুলো খুব খারাপ ছিল। যাই হোক, এইভাবে করতে হবে, দেখছেন। এই যে ফুলছে, এইভাবে এটা করব, এটা করে নিই। তাহলে বন্ধুরা, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। নাতনি খেতে বসেছে, ও খাচ্ছে, আর আমি এই যে
হাতে দেখবেন কীরকম আমি সেঁক দিচ্ছি, এই যে হাতে আমি সেঁক দিচ্ছি, ব্যথা। এটা আমি প্রতিদিন রাত দাঁড়া হয়েছে কথা তা এই হাতে ব্যথা এই নিয়েই সবই করি, দেখতেই পাচ্ছেন। এই হয়ে গেল, হাতে একটুখানি সেঁক দিচ্ছি রাত্রিদের জন্য, ব্যথাটা করছে তাই। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানে আস্তে আস্তে আস্তে, আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। তাহলে বন্ধুরা এখানেই আমি ভিডিওটা শেষ করলাম। লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন যেতে যেতে, ঠিক আছে? তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই।